আলহামদুলিল্লাহ, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমরা বিগত রমজানে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা মসজিদুত তাকওয়া সোসাইটির পক্ষ থেকে নানা ধরনের ইবাদতের উৎসবমুখর পরিবেশের আয়োজন করার চেষ্টা করেছিলাম এবং সেখানে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমরা দিনব্যাপী আমাদের বিভিন্ন কর্মশালা ছিল এবং শেষ দশকে আমাদের কিয়ামুল লাইল ছিল। তো এরই মধ্যে একটা বিষয় ঘটেছে, সেটা হলো আমরা যে কিয়ামুল লাইলে কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, আমাদের মা বোনেরাও এখানে অংশগ্রহণ করেছিলেন। সেখানে একজন বোন ছিলেন যিনি 2 বছর আগে শাহাদা গ্রহণ করেছেন, মুসলমান হয়েছিলেন 2 বছর আগে, এবং সেখান থেকে তিনি মসজিদুত তাকওয়া সোসাইটিতে নিয়মিত সালাত আদায় করেন, কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেন। তো এই বছর তিনি কিয়ামুল লাইলে এসেছেন, অংশগ্রহণ করেছেন। আর আমাদের হাফিজে কোরআন বিন্দুও যে তিলাওয়াত করেছেন, আল্লাহর কোরআন যে তিলাওয়াত করেছেন, এটা তিনি রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন। ওনার একজন ভাগ্নি, তিনিও অমুসলিম ছিলেন, তো সেই ভাগ্নিকে তিনি শুনিয়েছেন এবং ওনার সেই ভাগ্নি পুরো তিলাওয়াত শুনেছেন। শোনার পরে তিনি বলেছেন, আমি মুসলমান হতে চাই। এবং তিনি বলেছেন যে যেই মসজিদ থেকে এই কোরআনের সুর ভেসে এসেছে, আমি সেই মসজিদেই শাহাদা গ্রহণ করতে চাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই। আমাদের সেই বোনকে আমরা অভিবাদন জানাই। আমরা সেই বোনের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দ্বীনে ফিরে এসেছেন, আজীবন আমৃত্যু তিনি যেন দ্বীনে হানিফের উপর ইকামত থাকেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করেন। আর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন একজন বোন আপনার কোরআন শুনে ফিরে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, সে কোরআন আমাদের ঘরে আছে, বাসায় আছে, অফিসে আছে, সে কোরআনের মর্মবাণী তো আমরা উপলব্ধি করতে পারি নাই। আজ থেকে আপনার সে কোরআনের মর্মবাণী আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করেন। আমাদের সেই বোন এখানে আছেন পর্দার অন্তরালে। আমি এখন তার শাহাদা নেব এবং আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর সেই বোন অলরেডি কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়ে এসছেন বিচারকের সামনে, আমার কাছে সেই পেপারস আছে। বোন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যে মুসলিম হচ্ছেন, এই মুসলিম হওয়ার পেছনে কেউ কি আপনাকে প্ররোচিত করেছে? না। আপনাকে কেউ বাধ্য করেছে? না, আমি নিজের ইচ্ছায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু কালাহু ওয়া আশহাদু আন্না আশহাদু মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। হ্যাঁ, আপনি বলুন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। ইনশাআল্লাহ এখন থেকে আমি পবিত্র কোরআন অনুযায়ী এবং রাসূলের হাদিস অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক ওয়া ইয়াজিদ হায়াতাক। আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়িয়ে দিন, ইলমকে বাড়িয়ে দিন, আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।